এই প্রথমবারের মতো সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের যে দান বাক্স এবং যে ৩টি ডেগ রয়েছে বৃহৎ আকৃতির, সেই ডেগগুলোর টাকা গোনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন জনসম্মুখে সবার সামনে এই টাকাগুলো মাদ্রাসা শিক্ষার্থীরা, তারা হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার শিক্ষার্থীরা সেই টাকাগুলো গুনছেন এবং শত শত মানুষ সেই দৃশ্য দাঁড়িয়ে দেখছেন। এবং সিলেটের জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট বৃন্দ তারা রয়েছেন এখানে, এডিসি রয়েছেন এবং ডিসি মহোদয় সারওয়ার আলম তিনিও উপস্থিত রয়েছেন। সবার উপস্থিতিতেই সবার সামনেই সিলেটের জেলা প্রশাসন মাজারের ডেগের যে টাকাগুলো রয়েছে বেশ কয়েকটি বস্তা ভর্তি করে কিন্তু টাকা নিয়ে আসা হয়েছে ডেগ, এবং যে ডেগগুলো প্রশাসন সিলগালা করেছিল সেই ডেগ থেকে, এবং একই সাথে যে দান বাক্সগুলো প্রশাসন দিয়েছিল নতুন করে সেই দান বাক্সগুলো থেকেও কিন্তু বিপুল পরিমাণ অর্থ, গত কয়েকদিনের অর্থ এখানে সংগ্রহ করা হয়েছে। ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে সেই টাকা সংগ্রহ করে এখন মাজারের যে মসজিদটি রয়েছে সেই মসজিদ প্রাঙ্গণে এনে সবগুলো টাকা নিচে ঢালার পর সেই টাকাগুলো কিন্তু শিক্ষার্থীরা গুনছেন। অনেকেই এই টাকা গুনতে বসেছেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই, জনসম্মুখে অর্থাৎ মানুষকে সামনে রেখে সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত রয়েছেন এবং সবার সামনেই কিন্তু এই টাকাগুলো গণা হচ্ছে এবং এই টাকার হিসাব প্রশাসন রাখবে। স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করতে কিন্তু প্রশাসনের এই উদ্যোগ, এবং প্রথমবারের কিন্তু এটি সিলেটের ইতিহাসে প্রথমবার, অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সিলেটে আসার ৭০০ বছরেরও অধিক সময় হয়েছে। এই প্রথমবার সিলেটের শাহজালাল মাজারে যে ভক্তদের দানের টাকা এবং ডেগের টাকা উঠে সেই টাকা কিন্তু প্রথমবারের মতো এটি গুনা হচ্ছে এবং সেই দৃশ্য মানুষজন দেখছেন। পরবর্তীতে ডিসি সারওয়ার আলম সেই দৃশ্যগুলো তিনি আসলে সবার সামনে এখানে কত টাকা হয়েছে সেটি গুনে হিসাব দিবেন এবং এই টাকাগুলো মাজারের উন্নয়নে, মাজারের কাজে ব্যবহার করা হবে, অন্য কোনো কাজে বা অন্য কারো পকেটে যাবে না। এই হুঁশিয়ারি যেমনটি দিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, এই হুঁশিয়ারিতে তিনি কিন্তু অটল রয়েছেন এবং এখনো একই কথা বলছেন। দর্শক দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণ টাকা, আসলে বেশ কয়েকটি বস্তা ভর্তি করে টাকা এখানে উঠেছে। সেই বস্তাগুলো একে একে ঢালা হচ্ছে, পাশে আরো বেশ কয়েকটি বস্তা রয়েছে, সেই বস্তাগুলো আসলে খোলা হবে এবং বড় একটি ট্রাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রাঙ্কের মধ্যেও কিন্তু ভর্তি করা টাকা রয়েছে। এই টাকাগুলো জেলা প্রশাসক সারওয়ার আলমের নেতৃত্বে সেই টাকাগুলো কিন্তু আসলে গোনা হচ্ছে এবং গোনার পরে এই টাকাগুলো সবার সামনে মাইকে, হ্যান্ড মাইকে ঘোষণা করে বলা হবে যে কত টাকা উঠলো এবং এই টাকাটি জেলা প্রশাসন সেটি মাজারের উন্নয়নে কাজে লাগাবে এবং মাজারের যে তহবিল আছে সেখানে বাকি টাকা জমা থাকবে এবং এই টাকাগুলো দিয়ে আসলে মসজিদের গত ৭০০ বছর ধরেই কিন্তু এভাবে টাকা উঠছে, দানের টাকা উঠছে। সেই টাকাগুলো আসলে এতদিন ২০০টি পরিবার এবং খাদেমদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হতো যে টাকাগুলো, সেটি জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে। মাজারের স্বচ্ছতার জন্য জেলা প্রশাসন আসলে নড়ে চড়ে বসেছে। পাশে যদি আমি দেখানোর চেষ্টা করি, এখানে বিপুল পরিমাণ টাকা, পাশাপাশি আরো 2টি বস্তা রয়েছে এবং একটি বড় ট্রাঙ্ক রয়েছে। এই ট্রাঙ্ক এবং বস্তাগুলো ভর্তিও কিন্তু টাকা রয়েছে, যেখানে আসলে বস্তা এবং ট্রাঙ্কের মধ্যেও কিন্তু ভর্তি করা টাকা রয়েছে এবং এটি কয়েকদিনের টাকা, মাত্র কয়েকদিনে কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে। এছাড়াও আপনাদেরকে বলে রাখতে চাই, এই অর্থ ছাড়াও কিন্তু পাশাপাশি আপনাদেরকে যদি আমি বলি, গরু ছাগল থেকে শুরু করে দানের বিভিন্ন সামগ্রী কিন্তু আসলে এখানে উঠে গুনে কত টাকা হলো সেই হিসাবটুকু কিন্তু প্রশাসন সবার সামনে দিবে। অর্থাৎ আপনাদেরকে যদি আমি বলি, সেক্ষেত্রে বলতে চাই এই টাকাগুলো কিন্তু মাত্র কয়েকদিনের টাকা, অর্থাৎ গত কয়েকদিনেই এই বিপুল পরিমাণ টাকা কিন্তু এখানে উঠেছে। তো প্রতিদিনই কিন্তু ৭০০ বছর ধরে এইভাবে এখানে প্রতিদিনই টাকা উঠতো, যে টাকাটার আসলে কোনো হিসাব ছিল না। অর্থাৎ এখানকার খাদেম পরিবারগুলো তারা দীর্ঘদিন ধরে তাদের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরেই কিন্তু তারা এই টাকাগুলো তারা ভাগ বাটোয়ারা করে নিত। তবে এবার টাকা গুণ লইব না, আমার বাবার থেকে আমার থেকে আমার মারলো কেন মূল্য
দর্শক দেখছেন আসলে বিপুল পরিমাণ টাকা কিন্তু গোনা হচ্ছে এবং এই টাকার হিসাব কিছুক্ষণ পরে মানুষকে দেওয়া হবে। যে টাকার হিসাব মানুষ 700 বছর ধরে পায়নি, যে টাকার হিসাব মানুষজন দান করে আসছিলেন, কোথায় কাজে লাগতো, কিভাবে কাজে লাগতো সিলেটবাসী জানতে পারেনি। এবার কিন্তু তারা জানতে পারবেন সেই টাকা কোথায় যাচ্ছে, কিভাবে ব্যয় হচ্ছে এবং কি কি কাজে ব্যয় করা হবে। সেই বিষয়গুলো কিন্তু এবার সিলেটের মানুষজন তারা জানতে পারবেন। এবং আপনাদেরকে আরো বলে রাখতে চাই, জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি প্রথমবারের মতো কিন্তু এই সাহসী উদ্যোগটি নিয়েছেন, অর্থাৎ সিলেটে মাজারের যে দানের টাকা রয়েছে সেই টাকা যাতে গোনা হয় সেই উদ্যোগটি কিন্তু তিনি এটি প্রথমবারের মতো নিয়েছেন এবং এতে করে সিলেটের মানুষের মধ্যে একটি স্বস্তি কাজ করছে। তারা বলছেন যে প্রথমবারের মতো তারা এই দানের টাকা কোথায় যায়, কিভাবে খরচ হয়, কত টাকা উঠে, এই বিষয়গুলো আসলে তারা জানতে পারবেন এবং এটি চমৎকার একটি উদ্যোগ। এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেই প্রত্যাশায় কিন্তু সিলেটবাসীর, এবং তারা চান যে সবসময় এইভাবে টাকা প্রশাসনের তদারকিতে যেন গোনা হয়, এই টাকার জন্য হিসাব দেওয়া হয় কত টাকা। এবং সেই টাকার হিসাব মানুষজন আসলে দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন। এবার তারা জানতে পারবেন আসলে এখানে কত টাকা উঠে, কিভাবে খরচ হয়। এবং এরপরে হয়তো তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে হচ্ছে এখান থেকে প্রত্যাহার করে তিনি সেই কাজে আসলে যোগ দিবেন। তবে তার আগে তিনি প্রাথমিক পর্যায়ের কাজগুলো শেষ করে যেতে চান। আজকেই তিনি টাকা গুনে সিলেটবাসীকে সেই টাকার হিসাব তিনি দিয়ে যাবেন এবং কি কি কাজে এই টাকাগুলো ব্যয় হবে সেই পরিকল্পনাও কিন্তু তিনি সিলেটবাসীর সামনে উপস্থাপন করে যাবেন। পাশাপাশি আপনাদেরকে যদি আরেকটু বলি, আমি জেলা প্রশাসক সারোয়ার আলম তিনি বলেছেন এই টাকা মাজারের উন্নয়ন ব্যতীত অন্য কোনো কাজে আসলে ব্যবহার করা হবে না। যে টাকাগুলো বিগত 700 বছর ধরে টাকা উঠছে, মানুষের উপস্থিতিতে শত শত মানুষের সামনে টাকা গোনা হবে, টাকার হিসাব করা হবে এবং কি কি কাজে ব্যয় করা হবে সবকিছুর হিসাব কিন্তু এখন থেকে সিলেটবাসী পাবেন। তিনি চলে গেলে ধারাবাহিকতা বজায় থাকবে এমনটি কিন্তু তিনি বলেছেন। তবে আজকেই হয়তো তিনি এই কার্যক্রমটি শেষ করে তিনি সিলেট থেকে চলে যাচ্ছেন। একটি ভালো কাজ তিনি শুরু করে দিয়ে গেছেন, যেটির প্রশংসায় রীতিমতো ভাসছেন তিনি। এখন পর্যন্ত আপনাদেরকে যদি বলি হয়তো ঘন্টাখানেকের মধ্যেই এখানে যেহেতু বিশাল পরিমাণ টাকা, তাই সেই টাকা গুনা শেষ হওয়ার পরেই আসলে আমরা জানতে পারবো এখানে কত টাকা উঠেছে এবং এই টাকাগুলো কি করা হবে সেই বিষয়গুলো আসলে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তবে শুধু টাকা নয়, এখানে কিন্তু দানের মূল্যবান গয়নাগাটি ও স্বর্ণালঙ্কার থেকে শুরু করে গরু ছাগল সবকিছু কিন্তু এখানে উঠতো এবং সেই সবকিছু কিন্তু মাজারের খাদেমরা তারা দীর্ঘদিন ধরে তারা দাবি করতে মাজারের উন্নয়নে তারা ব্যয় করতেন এবং বাকি টাকাটা তারা ভাগ বাটোয়ারা করে নিতেন। 200টি পরিবার, প্রায় 200টি পরিবারের মধ্যে এই টাকা, অর্থাৎ যারা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির খাদেম ছিলেন শুরুর দিকে, তারা নিজেদেরকে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির বংশধর দাবি করে কিন্তু সেই টাকাগুলো ভাগ বাটোয়ারা করে নিতেন এই খাদেমরা। এবং এটি দীর্ঘ 700 বছর ধরে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার এবং সিলেটের হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজারের একই ব্যবস্থা বা একই পদ্ধতি কিন্তু প্রচলিত ছিল। তবে দীর্ঘদিনের অর্থাৎ 700 বছরের এই প্রচলিত পদ্ধতিতে এবার হানা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসন এবং জেলা প্রশাসক সারোয়ার আলম। তার নেতৃত্বে কিন্তু বিগত 4 দিন আগে আজকে থেকে সেই মাজারের ডেকগুলো সিলগালা করা হয়েছিল এবং মাজার প্রাঙ্গণে প্রশাসন বেশ কিছু দান বাক্স তারা স্থাপন করেছিল। এবং এবার আপনাদেরকে যদি বলি, এই সিদ্ধান্তের পরে কিন্তু আসলে সিলেটের মানুষজন এটাতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন। দর্শক, এই ছিল শাহজালাল মাজারে যে টাকা গোনার সর্বশেষ অবস্থা, সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলেন। সব টাকা গোনা শেষে এখানে কত টাকা হলো, সেটি কিভাবে খরচ করা হবে, কোথায় যাবে, কিভাবে কাজে লাগানো হবে সেই বিষয়ে ব্রিফ করবেন জেলা প্রশাসক সারোয়ার আলম। সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আশা করছি সর্বশেষ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভোর পর্দাতেই থাকবে। দেখি না, দেখি আমায় গেল